গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি গলাটা কিন্তু আমার বেশ ধরে গেছে। মানে কাল রাত থেকেই দেখছি গলার অবস্থা ভারী খারাপ। আর আজকে এসেছিলাম মেয়েকে নিতে, মেয়েকে আজকে এই যে নিয়ে নিয়েছি। আর মেয়ের টিফিনে আজকে দিয়েছিলাম কেকটাও খুব একটা বেশি পছন্দের না, একটু রাগরাগি হয়েছিল। তো ওই জন্য হাতে করে আমি একটা লেসের প্যাকেট নিয়ে এসেছিলাম, 5 টাকা দামের। ঘরে ছিল, আনা তাহলে নিয়ে যাই, আনলে খুশি হবে। আর আমি যেদিন নিতে আসি না সেদিন অনেকটা দেরি হয়ে যায় আমাদের বাড়ি যেতে, 11:30 পার হয়ে যায়। গাড়িতে করে যখন ও জেঠু বাবার পাপা নিয়ে যায় তখন কিন্তু তা 11:15-র মধ্যে বাড়ি ঢুকে যায়, কিন্তু আমি নিতে আসলে স্টেশনে এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে পার হতে হয়, তো অনেকটা দেরি হয়। তো ওর খিদেও পেয়ে যায় আর একটু কষ্টও হয়। ওই জন্য ওকে একটু খুশি করার জন্যই নেওয়া। আর ওর বিশ্বাস ছিল যে মা কেক দেবে না অন্য কিছু দেবে, কিন্তু আমি কেকটাই দিয়েছি। তো একটু মনে মনে রাগও ছিল। বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেটের গলে যাওয়ার মতো। তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন, সে কখনোই কিন্তু তারা আগের রূপে ফিরে আসে না। কিন্তু সেটা আমাদের বড়দের জন্য। আর ছোটরা তো কিছুক্ষণ পরে আবার সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করবে। আর বাড়ি এসে এই যে স্নান করে রান্না অর্ধেক চাপিয়ে দিয়ে গেছিলাম, মানে রান্নাগুলো চাপিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম। তো এখানে লাউ ডাল করলাম আর আলু ভাজলাম। আর সকালে কিন্তু একবার রান্না করে রেখে তারপরে গেছি, সকালেও রান্না করেছিলাম। আর এখানে এই যে শাশুড়ি মায়ের জন্য ভাত বাড়ছি, ভাতটা এই যে বেড়ে নিলাম। আর দেখো মন কোন দিকে ছিল, ভাতে মানে ছোট ঢাকনাটাকে ভাতের গামলার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে খেয়াল পড়েছে যে আমি তো ভুল করলাম। তারপরে আবার ঢাকনাটাকে তুলে যে থালাটা দিয়ে ঢাকা দিই গামলাটা, সেটা দিয়ে ঢাকা দিলাম। আর এখানে ভাতও বেড়ে নিয়েছি। আর আজকে সকালে দেখো রান্না করেছিলাম এই যে কুমড়ো শাক, আর তার সাথে করেছিলাম রাই খয়রা বাটা দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে পাতলা করে ঝোল। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের সময়। আর এখানে চলে এসেছি এখন রান্নাঘরে। এগুলো বাসনগুলো তো সকালে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন তুলে নিতে হবে। এই বাসন তোলাটা না খুব একটা বিরক্তের কাজ হয়ে যায় আমার কাছে। আর এদিকে রান্না এখনও হয়নি, তাই ভাবলাম যে বাসনগুলো তুলে নিই। আর মেয়ে কিন্তু খেয়ে অনেকক্ষণ আগেই পড়তে বসে গেছে, যেহেতু ওর পড়াতে আসার ছিল। আর এখানে ডাল হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি সম্বারা। লাউ ডাল খেতে আমার অসম্ভব ভালো লাগে, যে কোনো টাইমে মানে আর কিছু থাকুক আর না থাকুক, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর একটু গরম গরম আলু ভেজে দিলে আমার ভাত খাওয়া হয়ে যায়। আজকে যদিও ধনেপাতা নাই, কিন্তু তবুও ঠিক আছে, লাউ ডালই চলে যাবে। তো এখানে আমি আমার ভাতটা বেড়ে নিয়েছি, টেবিলে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে সিম বাটা, 3-4 দিন আগের ফ্রিজে ছিল, আমার এত ভালো লেগেছিলো যে আমি ফেলতে পারি না, রেখেই দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু ভাজা, আর এখানে আছে কুমড়ো শাক, এই যে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে সিমের তরকারি। যদিও মাছ নেই, কারণ 3টেই মাছ ছিল, আর ছোটো ছোটো 2টো মাছ ছিল, সেই 2টো মাছ আমি ভাজা খেয়ে নিয়েছি। খেয়ে উঠে যে বাকি যেটুকু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। আর এইবারে চাপাবো দুধ গরম, মানে দুধটা জাল দিতে হবে, মেয়ের জন্য দুধ নেওয়া হয়। এখানে মেয়ের জন্য দুধটা জালে চাপিয়ে দিলাম। আর এইবারে করব হচ্ছে তোমার জিরে কোটোতে ভরতে হবে। জিরে বাড়ন্ত হয়ে গেছিলো, তো অনলাইন থেকে 1 প্যাকেট জিরে অর্ডার দিয়েছে। কত 400 না 450 কত বলে, দেখো প্যাকেটটা জিওতে, মানে আমাদের এখানে রিলায়েন্স জিও আছে, সেখান থেকে অর্ডার দিয়েছিল। তো এই যে ঢেলে নিচ্ছি কোটোতে, ঢেলে এবারে যতটা কোটোতে ধরে আমি ততটাই ভরে দেবো কোটোতে, আর বাকিটা প্যাকিং করে একটু ভালো করে রেখে দেবো। জিরে কিন্তু অনলাইনে বেশ ভালোই এসেছিলো, একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে, কিন্তু আসার পরে দেখলাম যে না, দানাগুলো বেশ ভালো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 6টা। আর এখানে ও পড়তে বসে গেছে। আর পড়তে বসলে কি হয় সবার? পড়তে বসলে কি হয়? শুধু ওই দেখো জিভ বেরিয়ে গেছে, শুধু খিদে পায়। পড়তে বসলে শুধু খিদে পায়, শুধু খিদে পায়। পড়তে বসার নাম হলেই শুধু খিদে পেয়ে যায়। আর যে দিয়ে দিলাম দুধ, আর তার সাথে এই যে এই বিস্কুটটা। সবটা খাবে না, যে একটা দুটো যা খাবে আর বাকিটা কোটোতে ঢেলে রাখো। আর স্কুলের থেকে এসে টিফিন কোটো এতক্ষণে বের করে দিচ্ছি। স্কুল থেকে এসছে সেই কোন সকালে, এতক্ষণে ব্যাগ থেকে টিফিন কোটোটা বের করছে। বের করে দিল, আমি নিয়ে এখন রাখছি। বিস্কুট দিয়েছিলাম আজকে, তো হাফ বিস্কুট খেয়েছে আর হাফটা রয়েছে। আর আজকে আমি রান্না করবো স্পেশাল রান্না আমার বাড়িতে। এবারে শীতে প্রথম হচ্ছে, এতদিন ধরে হয় নাই, মানে করবো করবো করে করাই হচ্ছিল না। এইখানে আমি ভিজিয়ে রেখেছি ভাতের চাল, এই যে, আর তার সাথে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল। বুঝতেই পারছো কি হবে আজকে, চাল আর ডাল দিয়ে শীতকালে যেটা ফেমাস পিঠে একেবারে, সেটাই হবে আজকে আমার। চাল আর ডাল আমি বেটে অনেকক্ষণই নিয়েছি, মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বাটাবাটির পাটা এখন উঠে গেছে, বাটাবাটি এখন আর কেউ করে না। এই যে এইটা হচ্ছে চালের পেস্ট, আমি 6 কাপ চাল নিয়েছি। চাল আর ডালের মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সরু চাটনি উঠতে মানে অসুবিধা হয় না, দেরি হয় না। আর যদি চাল ডালের মাপ যদি ঠিক না হয় তাহলে ব্যাস হয়ে গেল, ওই নিয়ে এখন যুদ্ধ করে যেতে হবে। ও আমি তো বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে আমার ঘরে এবারে শীতের মতো প্রথমবার সরু চাটনি। তোমাদের নিশ্চয়ই সবার হয়ে গেছে, আমার
আমার এবারে হয় নাই করা, আজকে আমি প্রথম করছি। আমার বর এটা খেতে খুব ভালোবাসে, আগে আমি পারতাম না। আমার মাসির কাছ থেকে এটা শেখা, মানে খাওয়াটা শেখা। মাসি বাড়ি গেলে আগে মাসি বানাতো, তখন আমি অবশ্য সরু চাকগুলো অত ভালো খেতাম না। আমার দিদি খেত, বোন খেত, সবাই খেত, আমার অত ভালো লাগতো না। কিন্তু বয়সের সাথে সাথেই হোক বা সময়ের সাথে সাথেই হোক, জিভের টেস্টগুলো কেমন যেন সব পাল্টে গেছে, এখন ভালো লাগে খেতে সরু চাকরি। চাল আর ডালটা এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সরু চাকলি বানানোর একটা সব থেকে বড় বেশি মানে ভালো বুদ্ধি কি জানো তো, মানে একদিন করে 5 দিন খাওয়ার বুদ্ধি হচ্ছে এটা। চাল আর ডালটা একসাথে ভালো করে মিশিয়ে নিলে, এবারে আজকের জন্য আমি যতটুকু বানাবো সেটা এখানে তুলে নেব। আমি হাফটা মতন আজকে তুলে নিচ্ছি, আবার যদি মনে হয় পরে যে আরও লাগবে তখন আবার কিন্তু আরও নেওয়া যাবে। এইবারে কি করবে জানো তো, এইটাকে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এর মধ্যে কিন্তু নুন মেশালে চলবে না, নুন মেশাবো এটার মধ্যে, মানে যেটা আমি আজকে বানাচ্ছি সেটাতে নুন মেশাবো, আর বাকি যেটা আমি স্টোর করে রাখবো সেটাতে কিন্তু আমি নুনটা মেশাবো না। কুটু আমাদের ঠিক টাইম বুঝতে পারে, কোন টাইমে কার বাড়িতে কি হচ্ছে, কুটু ঠিক চলে যায়। ওই দেখো, এই যে ফাটা প্লেটে ওকে শুধু গুড় দেওয়া হয়েছে, ফাটা প্লেট। হ্যাঁ এটা ঘরে কুটু 6 সেন্স কাজ করে, বুঝেছো? দারুণ ভাবে। আর কিছু কুটু? গুড় দিয়েছে বেশি, হ্যাঁ রুটি দিয়েছে কম। রুটি দিয়েছি কম, সরু চাকলি বানিয়েছে। যে বানানোর সাথে সাথে কুটু এসছে, কুটুকে প্রথমে দুটো দিয়েছি, খাওয়া হয়ে গেছে, এবার হতে তো টাইম লাগে, আরও হবে তারপরে দেবো তো। 6 সেন্স কাজ করে। কুটুর মামা এসছে, বলছে খিদে পেয়েছে দাও, ওই যে হয়েছে দুটো হয়েছিল আগে, সেই দুটো নিয়ে নিল। এদিকে উর্মিলা দিয়ে এসেছিল, উর্মিলা দিয়ে একটা খেলো। করে দাও, খুলে দাও, বলে এই গুড় কই? এই যে কুটু বলছে কই ক্যামেরা, এক প্লেট গুড় চারিদিকে ছড়িয়ে নিল গুড়টুকু ভালো করে কুটু আমার। এক প্লেট গুড় আর এই যে রুটি গুড়ের উপরে দিয়ে দে, পিঠেটা দিয়ে দে। তিনটে দিয়েছি, ওই গুড়টা তিনটে খাওয়া হতো না বলো তো? এটা পর্দার মতো রুটি। সরু চাকলিতে এরকমই হয়, এর থেকেও পাতলা বানায়, পাতলাই হয়। বলে তুমি এবার জিভ দিয়ে চেটে গুড়টা খা। এইটা ভালো বলেছে উর্মিলা দি। এতটা গুড়ে ওর পেট কেউ ভরাতে পারবে না, তুই এবার জিভ দিয়ে চাট। চেটে নে, প্লেটটা খাওয়া হয়ে গেলে চেটে নিবি। গুড় যতক্ষণ শেষ না হবে রুটির জন্য চলে আসে, গুড়ের উপর নির্ভর করছে। এক কাজ কর, পিঠেটা মুখে ভর আর একটা ভালো। তাহলে গুড়া শেষ হবে না। কি হয়েছে? খুব ভালো হয়েছে, আর দুটো পেলে ভালো হয়। সত্যি। একটা দিন এখন হচ্ছে কালকের পিকনিকের হিসাবপত্র, কতজন হয়েছে আর আমাদের কত খরচা হয়েছে। উর্মিলা দিয়ে এসছে, কুটু এসছে, সব এখন হিসাবপত্র হয়ে টাকা পয়সা ভাগ হবে, মানে কার ভাগে কত টাকা করে পড়লো। অফিস থেকে এসেই বসে গেল। সরু চাকলি বানানো অর্ধেক হয়ে গেছে, মানে অর্ধেক বানিয়ে খাওয়া হয়ে গেল, কুটু খেলো, দেওয়া হয়ে গেল। তারপরে এই যে এখন আবার এই যে লিডটা খুঁজে বের করলাম, লিড দিলে বেশ ভালো, ওই যে জালি জালি এটা হয় একদম ফুটো ফুটো মতো, সেইটা হবে ভালো। ওই জন্য ওর বাবা বলছে যে ওইটা দাও, তারপরে দেখো আরও ভালো হবে, জালি জালি মতো হবে। যে এখানে হচ্ছে জালি জালি হয়েছে, কিন্তু ওইটা দিলে পরে আরও ভালো হবে। বানাতে পারছি, বানানোর আগেই সব খেয়ে শেষ করে দিচ্ছে, তাহলে আমরা জমবে কোত্থেকে, জমাতেই পারছি না। দুটো হওয়ার আগেই একটা নামাটা বেড়ে গেছে, সেটা তখনই খেয়ে নিল। 5টা 10টা একসাথে হতে পারছে না, দেবাদের দিলাম কটা অনেক কষ্ট করে, জমতেই পারছে না। আগে এরকম পাতলা বানাতেই পারতাম না, খুব কষ্ট হতো বানাতে, মানে পাতলাই করতে পারতাম না, মোটা মোটা করে বানাতাম। এখন তো পাতলা মানে করতে 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 শিখে গেছি। আর এইবারে দিয়ে দেবো ঢাকা। বানাতে বানাতে এমন হয়ে গেছে যে এখন পারছি বানাতে, মানে এখন পাতলা পাতলা বানাতে পারছি। এই দেখো একটা বানিয়ে রাখলাম, সাথে সাথে এই যে নেওয়া হয়ে গেল, বাপ বিটি দুজন অর্ধেক অর্ধেক করে খেয়ে নিল। তাহলে কি করে হবে? রাতে খাবে না, খাবে না, টেবিলে বসে খাবে না, খাবে না আজকে সত্যি। এইটাই যে লাস্ট দিলাম, সন্ধ্যের থেকে শুরু করেছি, মোটামুটি কটা বাজে তখন 6:30 বাজে, 6:30 থেকে শুরু করেছি, এই লাস্ট হলো, এখন 9:30 পার হয়ে গেছে। এখনও নিজে একটাও কিন্তু মুখে দিতে পারি না, সবাইকে দিয়েই যাচ্ছি।
আর একটাতে তো কারো হচ্ছে না, সবাই একসাথে 4-5টা করে খেয়ে নিচ্ছে। এই নাও, এদিকে আরেকজন ভাত খেতে বসে গেছে। ফাইনালি এই যে নিয়ে আসলাম টেবিলে, এই যে এই কটা মাত্র হয়েছে, তার মধ্যে কতগুলো গোজা হয়ে গেছে আমার ভুলের জন্য। আর এইদিকে ভাত ছিল একটুখানি, ভাতটা খাওয়া হয়ে গেল চেটে চুটে। আর আজকে একটা নতুন জিনিস বানিয়েছি, যে চাল ডালের ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে এটা বানিয়েছি। আর এখানে আছে খেজুরের গুড়, আর সাথে আলু ভাজা। আর ডালটা খেয়ে নিলে এবার আমিও বসবো খেতে। আজকে খেজুরের গুড় দিয়ে সরু চাকলি, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। মাংস হলে আরও ভালো হতো, আর একটু ইয়ে হলে ভালো হতো, কী বলে ওই বাঁধাকপি টাধাকপি নাহলে সাদা আলুর তরকারি হলেও কিন্তু বেশ ভালো হতো। কিন্তু আমার পিঠ কোমর ধরে গেছে, সেই 6:30 থেকে শুরু করেছি, এখন 9:30 পার হয়ে গেছে। পিঠগুলো এবারে ব্যথা করছে, পাগুলো আমার এবারে। হয়ে গেল খাওয়া দাওয়া, আর গলাটা কেমন যেন ধরে আসছে কাল থেকেই দেখছি। আর আজকে দেখছি বিকালের পর থেকে খুব কাশি হচ্ছে, মানে এই জায়গাটা খুসখুস করছে আর শুধু কাশছে। তাও তো সারাদিন এইটা পরে থাকি, মনে হয় সেই 11টার দিকে এটা একটু খুলি, স্নান টান করে নিয়ে আবার এটাকে পরে নিই। এটা কিন্তু বেশ ভালো একটা, মানে সেই গরম গরম ফিল দেয়। আর এদিকে বিছানাও হয়ে গেছে, মেয়ে এখন শুয়ে পড়ছে। আমরা যদি একটুখানি পরেই শোবো, এত তাড়াতাড়ি শোবো না। ওর নাক মোছার রুমাল ওইটা। চলো আজকে সারাদিনটা মোটামুটি এইভাবেই কাটলো। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আর এই যা ঠান্ডার মধ্যে সবাই একটু সাবধানে থেকো।